আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব কোর্ট ম্যারেজ নিয়ে। কোর্ট ম্যারেজ কীভাবে করবেন এবং কোর্ট ম্যারেজ করতে কী কী কাগজপত্র লাগবে এবং কোথায় আসা লাগবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রিয় দর্শক, কোর্ট ম্যারেজ কি, এই বিষয়টা নিয়ে আগে একটু ডেফিনেশন দিই আপনাদেরকে। কোর্ট ম্যারেজ হচ্ছে আমাদের বর্তমান ইয়াং সমাজে যারা ইয়াং আছে তারা ম্যাক্সিমাম সবাই কোর্টে এসে বিবাহ করতে চান। কোর্টে যখন আপনি বিবাহ করতে আসবেন, কোনো বিজ্ঞ আইনজীবীর কাছে আসবেন, তখন বিজ্ঞ আইনজীবীর কাছে আসার পরে তিনি আপনাকে 300 টাকার স্ট্যাম্পে একটি হলফনামার মাধ্যমে আপনার বিবাহ সম্পন্ন করবেন। একেই বলে কোর্ট ম্যারেজ বা এফিডেভিট। এটির মাধ্যমে বিবাহ সম্পন্ন করবে এবং এর সাথে অবশ্যই কিন্তু আপনার কাজের মাধ্যমে আপনার বিবাহটা সম্পন্ন করতে হবে। শুধুমাত্র কোর্ট ম্যারেজ অথবা এফিডেভিট বা হলফনামা দিয়ে কিন্তু আপনার বিবাহটি সম্পূর্ণ হবে না। আমরা যারা আছি অনেকে আছেন শুধুমাত্র হলফনামার মাধ্যমে বিবাহ সম্পন্ন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিবাহটি বৈধ হবে না। অবশ্যই আপনি যখন কোর্টে আসবেন তখন অবশ্যই হলফ এবং আপনাকে কাজী, এই দুটা বিষয় মেনটেন করে কিন্তু আপনাকে বিবাহটা সম্পন্ন করতে হবে। মূলত আমাদের ইসলাম ধর্মে হলফনামার মাধ্যমে কোনো বিবাহ হয় না, এটি একটা অবৈধ বিবাহ। আমাদের ইসলামী যে শরীয়ত মোতাবেক সেটি হচ্ছে যে অবশ্যই আপনাকে আল্লাহর কালাম পড়ে কাজের মাধ্যমে কিন্তু আপনাকে বিবাহটি সম্পূর্ণ করতে হবে, অন্যথায় আপনার বিবাহটি কিন্তু অবৈধ হবে। তো প্রিয় দর্শক, আপনারা যখন কোর্টে আসবেন অবশ্যই যে বিজ্ঞ আইনজীবীর কাছে আসবেন তখন কিন্তু অবশ্যই আপনি শুধু হলফনামা সম্পাদন করে বিবাহ সম্পন্ন করবেন না, সাথে কিন্তু অবশ্যই যে কাজের মাধ্যমে বিবাহটি সম্পন্ন করতে হয় সেটিও আপনাদের কিন্তু সম্পন্ন করতে হবে। প্রিয় দর্শক, এই বিবাহ সম্পন্ন করার জন্য দেখা যাচ্ছে যে আমরা কোর্ট ম্যারেজ কেন করি। আমরা কোর্টে আসি এই জন্যই, যখন আমাদের পারিবারিকভাবে বিবাহটি পরিবার মেনে না নেয় বা মানতে না চায়, তখন কিন্তু আমরা কোর্টে এসে এই কোর্ট ম্যারেজটি করি। এই কোর্ট ম্যারেজটি করার সময় অবশ্যই আপনাকে কিন্তু আপনার যখন ফ্যামিলি আপনাকে যখন মেনে নেবে না বা আপনি ফ্যামিলিকে যখন মানাতে পারবেন না, তখন কিন্তু আপনি যখন কোর্টে আসবেন কোর্ট ম্যারেজ করার জন্য, তখন কিন্তু অবশ্যই আপনার সাথে 2জন সাক্ষী, আপনার পক্ষ থেকে 2জন এবং মেয়ের পক্ষ থেকে 2জন সাক্ষীকে সাথে করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি যখন বিজ্ঞ অ্যাডভোকেটের কাছে আসবেন বা আইনজীবীর কাছে আসবেন, তখন কিন্তু আপনার সাথে এক কপি আপনি সাথে নিয়ে আসবেন, এক কপি এনআইডি কার্ড, আপনার যেটি ঠিকানা সহ, আর আপনার এক কপি করে ছবি, উভয় পক্ষের একটি করে এনআইডি কার্ড এবং একটি করে ছবি, আর 2জন সাক্ষী নিয়ে আসলে কিন্তু এদের মাধ্যমে কিন্তু আপনার বিবাহটি সম্পন্ন হবে। প্রিয় দর্শক, শুধুমাত্র হলফনামা দিয়ে যদি যেই অ্যাডভোকেট বা যার মাধ্যমে বিবাহটি সম্পন্ন করবেন আপনি, সেই বিবাহটি কিন্তু আপনার বৈধ হবে না। তো যখন কাজীকে ডেকে এনে আপনার হলফ সহ, যেটাকে আমরা কোর্ট ম্যারেজ বলি, আসলে কোর্ট ম্যারেজ বলে কিছু নেই, এই হলফের ভিতরে লেখা থাকে যে কোর্ট ম্যারেজ। তো এটা যখন আপনি কাজের মাধ্যমে বিবাহটা সম্পন্ন করবেন, সাথে সাথে এই হলফনামাটা সম্পন্ন করবেন বা সমাধান করবেন। কারণ হচ্ছে এই হলফনামাটা আমরা কেন আপনাদেরকে করে দিই, বিজ্ঞ আইনজীবীরা কেন করে দেয় জানেন? বিজ্ঞ আইনজীবীরা এই জন্যই করে দেয় যে হলফনামা যদি কোনো কারণে মেয়ে দাবি করে যে আপনি তাকে জোর করে এনে বিয়ে করেছেন, বা আপনাদের মধ্যে যখন মনোমালিন্য হবে বা মতের অমিল হবে, তখন কিন্তু মেয়ে যদি যেন কোনো কারণে বলতে না পারে যে আপনি তাকে কোর্টে এনে জোর করে বা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করেছেন, এটি যেন বলতে না পারে। এই কারণেই হলফনামাটা বা এই কোর্ট ম্যারেজটা করা আপনাদের জন্য ভালো। কারণ এখানে লেখা থাকে যে আপনি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনি তাকে জেনে বুঝে তাকে বিবাহ করতেছেন, একে অপরকে সাক্ষী রেখে এই বিবাহটি সম্পন্ন করছেন, এটি লেখা থাকে। এই ক্ষেত্রে আপনি কিন্তু এই কোর্ট ম্যারেজটি থাকলে কিন্তু
আপনি অনেক ক্ষেত্রে অনেক বিপদ থেকে কিন্তু রক্ষা পেতে পারেন। আরেকটি বিষয় আছে, যখন শুধুমাত্র অনেক ক্ষেত্রে যখন দেখা যায় আপনাদের বয়স কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কাবিননামাটা অনেক পরে দেওয়া হয়। বিয়ে সম্পূর্ণ করার পরে দেখা যাচ্ছে যে কাবিননামাটা আপনাকে 6 মাস 1 বছর পরে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে যদি কোনো আপনাদের মধ্যে মতের অমিল হয় বা মনোমালিন্য হয়, সেই ক্ষেত্রে কিন্তু যদি কোনো কারণে একে উভয়ের প্রতি মামলা মোকদ্দমা করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই হলফনামাটি অত্যন্ত গুরুত্ব বহন করবে। এই হলফনামাটির মাধ্যমে কিন্তু আপনি তার সাথে যে আপনার বিবাহ হয়েছে সেটিতে একটি গুরুত্ব বহন করবে বা একটি প্রমাণস্বরূপ এটিকে বিজ্ঞ আদালতে দাখিল করতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনি যখন কোর্টে এসে কোর্ট ম্যারেজ করবেন, তো অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। লক্ষ্য রেখে যদি আপনি বিবাহ করেন, তাহলে আপনার বিবাহটি বৈধ এবং হালাল হবে। তো সব বিষয় মিলিয়ে আপনি চাইলে কোর্টে যখন আপনার ফ্যামিলিকে মানাতে না পারবেন বা উভয় পক্ষের ফ্যামিলি মেনে না নেবে, তখন আপনি এইভাবে যে নিয়মটি বললাম, এইভাবে এসে আপনি আপনার বিবাহ কার্যটি সম্পন্ন করতে পারেন বা সম্পাদন করতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।